ক্লাস 9 এর ছেলেরা এবং মেয়েরা, আমি আজকে তোমাদের বসে দেখি 7.4 শুরু করছি। ঠিক আছে, আমি গত ভিডিওতে তোমাদের 7.3 কমপ্লিট করেছিলাম, আজকে 7.4 শুরু করছি। তোমরা মন দিয়ে দেখো বোর্ডের দিকে এবং অঙ্কগুলো ভালো করে বুঝে নাও। বসে দেখি 7.4। কোষে দেখি 7.4। দেখো মন দিয়ে, প্রত্যেকের অঙ্কগুলো মন দিয়ে দেখবে, একের এক। বলছে তোমাদেরকে প্রশ্নপত্র বলছে নিচের বহুপদী সংখ্যামালাগুলির মধ্যে কোনগুলির একটি উৎপাদক x+1 হবে হিসাব করে লিখি। নিচের যে বহুপদী সংখ্যামালাগুলো দিয়েছে তোমাদের, 6টা বহুপদী সংখ্যামালা দিয়েছে, এদের মধ্যে কোনগুলির উৎপাদক x+1 হবে, কোন অঙ্কের উৎপাদক x+1 হবে সেটা আমাদেরকে দেখতে হবে। তাহলে আমরা চলে যাচ্ছি প্রথম অঙ্কটাতে চলে যাই। তাহলে আমরা কি করে বুঝবো যে x+1 উৎপাদকটি হবে এই অঙ্কের? তাহলে আমাকে অঙ্কটা করে দেখতে হবে। তাহলে 1 নম্বর অঙ্কে চলে গেলাম আমরা। দেখো একের 1 নম্বর, একের 1 নম্বর অঙ্কে বলছে, দেখো আমাদের যে বহুপদী সংখ্যামালা সেটাকে আমাদের ধরে নিতে হবে। আমরা ধরে নিচ্ছি, মনে করি fx equals to 2x cube plus 3x square minus 1। এটা বহুপদী সংখ্যামালা আমরা ধরে নিলাম। আর কি, আর একটা উৎপাদক হবে, তোমাকে বলছে x+1। তাহলে উৎপাদক x+1 হবে। তাহলে উৎপাদকটাকেও তোমরা ধরে নিতে পারো এবং gx equals to x+1। ঠিক আছে, তাহলে আমরা জানি যে এখন তাহলে gx equals to 0 হয়, উৎপাদক 0 হবে। তাহলে অতএব x+1 equals to 0। তাহলে x equals to কি হবে, -1 হবে। ঠিক আছে, তাহলে এখন আমরা -1 এখানে বসাবো। তোমরা সকলেই জানো fx equals to 2x cube plus 3x square minus 1, or fx x এর জায়গায় কি বসাবো আমরা, -1, 2 into -1 তার হোল কিউব প্লাস 3 into -1 তার হোল স্কয়ার -1। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে 2 into -1 আমরা সূচক আমরা জানি বিজোড় সংখ্যা যদি হয়, সূচক যদি বিজোড় সংখ্যা হয়, চিহ্ন যদি মাইনাস থাকে তাহলে মাইনাসই হয়। আর তিনটা এক গুণ করলে কত হবে, একই হবে। আবার সূচক জোড় সংখ্যা, চিহ্ন মাইনাস, তাহলে কি হবে, প্লাস হবে। 3 into 1 -1। ঠিক আছে, তাহলে এবার আমরা কি করব, দেখো এবার আমরা প্লাস মাইনাসে মাইনাস, 2 একে 2 প্লাস 3 একে 3 -1। তাহলে দেখো, তাহলে -2 আর -1 -3 প্লাস 3 ইকুয়ালস টু 0। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা উৎপাদকটিকে 0 ধরেছিলাম। দেখো উৎপাদককে আমরা কি ধরেছি, 0 ধরেছি। উৎপাদককে 0 ধরে আমরা কি দেখলাম, বহুপদী সংখ্যামালার মানটা 0 হয়ে গেল। তাহলে উৎপাদককে 0 ধরে যদি বহুপদী সংখ্যামালা 0 হয়, তাহলে তোমরা বলবো, তাহলে আমরা অবশ্যই বলতে পারি যে এই বহুপদী সংখ্যামালার একটি উৎপাদক x+1। বুঝতে পেরেছো? আমরা কি করেছি, আমরা বহুপদী সংখ্যামালার উৎপাদককে কি ধরেছি, উৎপাদককে 0 ধরেছি। উৎপাদককে 0 ধরে আমি বহুপদী সংখ্যামালাটাকে কি করলাম, 0 নির্ণয় করে দিলাম। যদি উৎপাদককে 0 ধরে বহুপদী সংখ্যামালা 0 হয়, তাহলে অবশ্যই বহুপদী সংখ্যামালার একটি উৎপাদক x+1 হবে। ঠিক আছে, তাহলে আমরা আরো একটা অঙ্ক করি, তাহলে তোমরা বুঝতে পারবে। তোমরা এটা টুকে দাও।
আমরা পরের অঙ্কে চলে আসলাম। দেখো মন দিয়ে তোমরা, আমরা 2 নম্বর অঙ্কটা করছি। দেখো 2 নম্বর অঙ্ক। আমরা বহুপদীর সংখ্যামালাটাকে ধরে নিলাম, মনে করি fx equals to x to the power 4 plus x to the power cube minus x square plus 4x plus 5 আর কি আমরা, এবং gx equals to x plus 1। তাহলে দেখো gx তোমার 0, তাহলে অতএব x plus 1 equals to 0 or x equals to minus 1। তাহলে আমরা বলতে পারি fx equals to x to the power 4 plus x cube minus x square plus 4x plus 5। এটা আমাদের বহুপদী সংখ্যামালা, যেখানে আমরা কি করব, যেখানে আমরা x equals to minus 1 বসাবো। তাহলে আমরা কি করছি, minus 1 to the power 4 plus minus 1 to the power cube minus 1 to the power 2 plus minus 1 plus 5। তাহলে দেখো আমরা বলেছিলাম সূচক যদি জোড় সংখ্যা হয়, চিহ্ন মাইনাস হলে কি হবে, প্লাস হয়ে যাবে। তাহলে 4টা 1 এর গুণফল 4। আচ্ছা, সূচক যদি বিজোড় সংখ্যা হয়, চিহ্ন মাইনাস হলে কি হবে, মাইনাসই থাকবে, মাইনাস। সূচক যদি জোড় সংখ্যা হয়, চিহ্ন মাইনাস হলে আমরা বলেছিলাম প্লাস। আচ্ছা, তারপরে আমরা কি করছি দেখো, আচ্ছা প্লাস, আমরা প্লাস মাইনাসে গুণ করে দিচ্ছি, প্লাস মাইনাসে মাইনাস, 4 × 4 প্লাস 5। তাহলে দেখো 4 প্লাস মাইনাসে মাইনাস 1 প্লাস মাইনাসে মাইনাস 1 মাইনাস 4 প্লাস 5। তাহলে দেখো 4 আর 5 কত যোগ করলে 9, আর 4 1 5 1 6 মাইনাস 6, তাহলে 3 হলো। তাহলে দেখো একটু ভালো করে তোমরা খেয়াল করো যে আমরা দেখো তোমরা এবার ভালো করে খেয়াল করে দেখো যে আমাদের কত হলো, 3 পেলাম। আমরা বহুপদীর সংখ্যামালাকে আমরা শূন্য ধরে, আমরা উৎপাদককে শূন্য ধরে বহুপদী সংখ্যামালা শূন্য আনতে পারলাম না। তাহলে আমরা কি বলবো, আমরা বলবো যে এই বহুপদী সংখ্যামালা এটা উৎপাদক হতে পারে না। ঠিক আছে, তোমরা টুকে নাও। আমাদের অঙ্কটা x to the power 4, আমরা লিখে নিই x to the power cube minus x square plus 4x plus 5। এই আমাদের অঙ্ক, x plus 1 হচ্ছে উৎপাদক, তাই তো। gx আমাদের 0, তাহলে -1। তাহলে আমরা কি করলাম, আমরা x to the power 4 plus x cube plus x minus x square plus 4x plus 5। তাহলে আমরা মাইনাস প্লাস মাইনাস x -1 কিউব, আচ্ছা -1 x স্কয়ার -1 প্লাস 5। তাহলে আমরা এখানে কি হবে, আমাদের কিন্তু এটা দেখো একটু ভালো করে খেয়াল করো তোমরা, আমরা কত হবে এটা, আমাদের -1, আমাদের +1 হবে, তাই নাকি। 4টা 1 গুণ করে একই হবে,
তাহলে আমরা আর সূচক আমাদের জোড় সংখ্যা, তাহলে আমাদের কি হচ্ছে প্লাস হয়ে যাচ্ছে। তাহলে একটু ভালো করে তোমরা খেয়াল করো, প্লাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস 4 প্লাস 5, তাহলে 5 আর একে কত 6, 4 একে 5 একে 6, তাহলে কত হলো 0 হয়ে গেল। দেখো তাহলে আমরা কি বলবো, তাহলে আমরা অবশ্যই বলবো বহুপদী সংখ্যামালা x + 1 একটি উৎপাদক। তাহলে আমরা বলছি যে বহুপদী সংখ্যামালা বা তুমি এটা লিখতে পারো যে fx x to the power 4 plus x cube minus x square plus 4x plus 5 বহুপদী সংখ্যামালা একটি উৎপাদক। x plus 1, ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার হবে। তাড়াতাড়ি করে নাও। এবার আমরা চলে আসছি, দেখো 1 2 করলাম, 3 4 5 6, আমি এদের মধ্যে থেকে একটা অঙ্ক করছি, বাকিগুলো তোমরা নিজেরা বাড়িতে করবে। আমি 4 নম্বরটা করছি, দেখো ভালো করে। দেখো 4 নম্বরটা দেখো, 4 নম্বর তোমাকে বলছি, আমরা ধরে নিচ্ছি, আবার মনে করি fx equals to 3 plus 3x minus 5x cube minus 5x to the power 4, ঠিক আছে। আর কি ধরবো, আর আমরা উৎপাদকটাকে ধরে নিলাম gx equals to x plus 1। দেখো আমরা বলছি যেহেতু আমরা gx equals to 0, তাহলে x plus 1 equals to 0 হবে, or x equals to -1। তাহলে আমাদের দেখো, তাহলে বহুপদী সংখ্যামালা কি আছে আমাদের, fx equals to 3 plus 3x minus 5x cube minus 5x to the power 4, এই হচ্ছে আমাদের অঙ্কটা। আমরা এখানে কি বসাচ্ছি, দেখো আমরা -1 বসাবো, 3 plus 3 into -1 minus 5 into -1 তার whole to the power cube minus 1 to the power 4, তাহলে 3 প্লাস, দেখো আমরা এটা প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাচ্ছে, প্লাস মাইনাসে মাইনাস 3 একে 3, আবার মাইনাস 5 ইনটু সূচক আমার বিজোড় সংখ্যা চিহ্ন মাইনাস, তাহলে মাইনাসই হবে, আবার দেখো মাইনাস ইনটু সূচক আমার জোড় সংখ্যা চিহ্ন মাইনাস, তাহলে কি হবে প্লাস হয়ে যাবে। তাহলে দেখো 3 minus 3 মাইনাসে মাইনাসে প্লাস 5, আবার প্লাস মাইনাসে মাইনাস 5, তাহলে দেখো কি দাঁড়ালো, আমরা দেখতে পাচ্ছি যোগ করো 5 আর 3 8, আর -3 আর -5 8 ইকুয়ালস টু 0। তাহলে আমরা দেখতে পাচ্ছি 4 নম্বর অঙ্কটাও
বহুপদী সংখ্যামালার একটা উৎপাদক x প্লাস 1 হবে। তাহলে আমরা বলছি বহুপদী প্রদত্ত বহুপদী সংখ্যামালা একটি উৎপাদক x প্লাস 1 হবে। আমরা দেখলাম, কারণ আমরা উৎপাদককে শূন্য ধরে বহুপদী সংখ্যামালাটাকে শূন্য করলাম, তাহলে অবশ্যই বলতে পারবো বহুপদী সংখ্যামালার একটা উৎপাদক x প্লাস 1 হবে। তাড়াতাড়ি করে নাও। দেখো 5 নম্বর অঙ্কটা তোমরা 5 নম্বর অঙ্কটা দেখো। প্রত্যেকে মন দিয়ে দেখো। নাম্বার 5 1 এর 5 কি বলছে দেখো। আমরা বহুপদী সংখ্যামালাকে ধরে নিচ্ছি, মনে করি fx equals to x to the power 4 plus x square plus x plus 1 এবং gx আমরা ধরে নিচ্ছি কি উৎপাদকটিকে। এবার আমরা বলছি যেহেতু gx equals to 0, আমরা বলতে পারি gx equals to 0, তাহলে x plus 1 equals to 0 হবে, x equals to -1। তাহলে এবার আমরা বহুপদী সংখ্যামালায় চলে যাচ্ছি। বহুপদী সংখ্যামালাটা আমাদের কত আছে? বহুপদী সংখ্যামালা আমাদের আছে fx equals to x to the power 4 plus x square plus x plus 1। দেখো ভালো করে প্রত্যেকে। তাহলে or fx x এর মান কত? -1। তাহলে -1 to the power 4 -1 to the power 2 plus -1 plus 1। তাহলে সূচক জোড় সংখ্যার চিহ্ন মাইনাস থাকলে প্লাস হয়, আমরা প্রত্যেকেই জানি। 1 সূচক জোড় সংখ্যার চিহ্ন মাইনাস থাকলে কি হবে? প্লাসই হবে। প্লাস মাইনাসে -1 প্লাস 1। দেখো +1 +1 +1, তাহলে +3 -1 2। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই বহুপদী সংখ্যামালা উৎপাদক কিন্তু x প্লাস 1 হবে না। কেন? উৎপাদককে আমরা শূন্য ধরে বহুপদী সংখ্যামালাকে কিন্তু শূন্য করতে পারিনি, ঠিক আছে? তাই এই বহুপদী সংখ্যামালার একটা উৎপাদক x প্লাস 1 কখনোই হবে না। তাহলে আমরা বলবো যে প্রদত্ত বহুপদী সংখ্যামালা একটি উৎপাদক x প্লাস 1 হবে না, ঠিক আছে? তোমরা টুকে নাও খাতায়। এবার আমরা চলে আসলাম, দেখো তাহলে তোমরা বাড়িতে কাজ করছো 3 নম্বর এবং 6 নম্বর। 1 এর 3 আর 6 তোমাদের বাড়ির কাজ থাকলো, তোমরা বাড়িতে করবে। একই নিয়মে করতে হবে। আমি 2 নম্বরের অঙ্কে চলে আসলাম। 2 নম্বরের অঙ্কগুলি দেখো ভালো করে, তাহলে বুঝতে পারবে। দেখো প্রত্যেকে 2 নম্বরের অঙ্কগুলি খেয়াল করো, আশা করি বুঝতে পারবে। 2 নম্বরের অঙ্ক তোমাদের বলছে গুণনীয়ক উৎপাদক ব্যবহার করে
নিচের বহুপদী সংখ্যামালাগুলি fx এর একটি উৎপাদক gx হবে কিনা লিখি। তাহলে fx এর একটা উৎপাদক gx হবে কিনা তোমাকে লিখতে বলছে, একই রকম নিয়ম উপরের অঙ্কটার মতো এই অঙ্কগুলো। তো আমি এখানে আমি একটি অঙ্ক করছি 2 এর, বাকিগুলো তোমরা নিজেরাই বাড়িতে করবে, ঠিক আছে। আমি 2 এর 4 নম্বর অঙ্কটা করছি। 4 নম্বর অঙ্কটা 4 বা 3 যে কোনো একটা, আমি 4 নম্বরটাই করছি, ঠিক আছে। দেখো, বা 3 নম্বরটা আগে করছি, তারপরে 4 নম্বরটা করে দিচ্ছি। 2 এর 3 4 দুটোই করে দিচ্ছি তোমাদের। দেখো 2 এর 3 নম্বর ওরা তো বলেই দিয়েছে, তাহলে আর ধরতে হবে না, fx আর gx আর ধরতে হবে না, হ্যাঁ ওরা বলেই দিয়েছে। তাহলে আমরা বলছি fx equals to x to the power 4 minus x, কোথায় গেল, 2x কিউব, আমরা 3 নম্বর 2x কিউব প্লাস 7x স্কয়ার মাইনাস 24x মাইনাস 45, এটা আমাদের fx। আর gx কি আছে, gx দেখো আমাদের আছে x মাইনাস 3, 3 নম্বরটা হচ্ছে x মাইনাস 3। তাহলে আমরা জানি প্রত্যেকের উৎপাদক শূন্য হবে, তাহলে আমরা বলছি যেহেতু gx ইকুয়ালস টু 0, তাহলে আমরা x মাইনাস 3 ইকুয়ালস টু 0 হবে। তাহলে or x ইকুয়ালস টু প্লাস 3, আমরা প্লাস 3 পেয়ে গেলাম। এবার আমরা বলছি fx equals to 2x cube plus 7x square minus 24x minus 45। এবার আমরা কি করব, x এর পরিবর্তে x এর জায়গায় x বসাবো। দেখো একটু ভালো করে, তাহলে or f3 2 into 3 to the power cube 7 into 3 to the power 2 minus 24 into 3 minus 45। তাহলে কি হচ্ছে দেখো, 3টা 3 গুণ করলে 27 প্লাস 7 ইনটু দুটো 3 গুণ করলে 9 মাইনাস 3 24 72 মাইনাস 45। তাহলে 27 2 54 প্লাস 7 9 63 মাইনাস 72 মাইনাস 45। তাহলে প্লাস গুলো যোগ করো, 4 3 7 6 5 11 117 মাইনাস 5 2 7 আর 7 4 11। তাহলে আমরা বলতে পারছি 0। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, উৎপাদক 0 হয়েছে, বহুপদী সংখ্যাওয়ালা 0 হয়েছে। তাহলে আমরা বলতে পারি অবশ্যই যে fx এর একটি উৎপাদক gx হবে। তাহলে আমরা বলছি fx এর উৎপাদক একটি উৎপাদক gx হবে। বুঝতে পারছেন তো, আগের মতোই অঙ্কটা, আগের যে অঙ্ক আমরা করলাম ওই অঙ্কই এই অঙ্কটাই। তাহলে তোমরা টুকে দাও। এবার আমরা চলে আসলাম দেখো 4 নম্বরে। দেখো তোমরা প্রত্যেকে দেখো, মন দিয়ে দেখো। প্রত্যেকে দেখো মন দিয়ে 2 এর 4 নম্বর। 2 এর 4 নম্বর বলছে fx equals to 3x cube plus x square
মাইনাস 20x প্লাস 12, আর একটা হচ্ছে gx, gx এর উৎপাদক 3x মাইনাস 2। ঠিক আছে, দেখো তাহলে আমরা বলছি যেহেতু gx ইকুয়ালস টু 0, তাহলে আমরা কি বলবো, আমরা অবশ্যই বলবো তাহলে এই উৎপাদকও 0 হবে। তাহলে অতএব 3x minus 2 equals to 0, 3x equals to 2 or x equals to 2 by 3। ঠিক আছে, তাহলে এবার আমরা চলে যাচ্ছি fx এ, fx equals to 3x cube plus x square minus 20x plus 12। দেখো ভালো করে প্রত্যেকে, fx অর্থাৎ 2 by 3, 3 into 2 by 3 তার হোল কিউব প্লাস 2 by 3 তার হোল স্কয়ার মাইনাস 20 into 2 by 3 প্লাস 12। তাহলে দেখো এবার কি দাঁড়াচ্ছে, এবার আমরা পাচ্ছি দেখো 3 into 2 to the power 3 মানে 8 minus 27 plus 2 to the power 2 অর্থাৎ 4, 3 to the power 2 অর্থাৎ 9 minus 20 into 2 by 3 plus 12। দেখো তাহলে এই 3 দিয়ে 27 কাটবে, 9 3 9 27, তাহলে হলো কত 8 এর 9 প্লাস 4 by 9, আর 3 দিয়ে তো যাবে না, তাহলে 40 by 3 প্লাস 12 by 1। কিছু করা গেল না। তাহলে এবার দেখো আমাদের লসাগু কি হচ্ছে, লসাগু কিন্তু আমাদের 9 9 9 3 এর লসাগু 9ই হবে। 9 9 ভাগ হয়ে কেটে গেল 8, 9 9 ভাগ হয়ে কেটে গেল 4, মাইনাস 3 3 এ 9, 3 40 120 প্লাস 9 কে 9 9 12 108। ঠিক আছে, তাহলে যোগ করে নাও আগে 108 আর 12 120 মাইনাস 120 বাই 9 0 বাই 9 0। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে উৎপাদককে 0 ধরে বহুপদী সংখ্যামালা শূন্য হয়ে গেল। তাহলে আমরা কি বলতে পারি, তাহলে অতএব আমরা বলতে পারি যে fx এর একটি উৎপাদক gx অবশ্যই হবে। তাড়াতাড়ি টুকে নাও। তাহলে তোমরা 2 এর 1 2 বাড়ির কাজ থাকলো, তোমরা 1 নম্বর আর 2 নম্বর একই নিয়মে করবে, দেখবে তোমাদের অঙ্কটি হয়ে গেছে। এবার আমরা 3 নম্বরে চলে আসলাম। 3 নম্বর অঙ্কটা ইম্পর্টেন্ট, ভিভিআই তোমাকে প্রশ্নপত্র বলছে কে এর কোন মানের জন্য, কে ক্যাপিটাল কে, কে এর কোন মানের জন্য x + 2 দ্বারা 2x to the power 4 plus 3x cube plus 2kx square plus 3x plus 6 বহুপদী সংখ্যামালাটি বিভাজ্য হবে। অর্থাৎ আমাদের x plus 2 হচ্ছে ভাজক, আর x to the power 2x to the power 4 plus 3x cube plus 2kx square plus 3x plus 6 এই যে বহুপদী সংখ্যামালা, এই বহুপদী সংখ্যামালাটি হচ্ছে ভাজ্য। তাহলে আমাদের বলছে বিভাজ্য হবে কে এর কোন মানের জন্য এটাকে ভাগ করা যাবে। ঠিক আছে, কে এর একটা মান বেরাবে যে মানের জন্য x + 2 দিয়ে এই বহুপদী সংখ্যামালাটিকে আমরা ভাগ করতে পারবো। ঠিক আছে, দেখো পরের দিকে।
দেখো তাহলে আমরা কি করব, আমরা বহুপদী সংখ্যামালাটিকে ধরে নিচ্ছি, আমরা বহুপদী সংখ্যামালাটিকে প্রথমে ধরে নিচ্ছি 3 নাম্বার ভিভিআই। আমরা মনে করি fx equals to 2x to the power 4 plus 3x cube plus 2k x square plus 3x plus 6, এটা হচ্ছে আমাদের বহুপদী সংখ্যামালা। আর আরেকটা আমরা ধরে নিচ্ছি gx। দেখো আরেকটা আমরা ধরে নিলাম gx equals to, আমরা কত ধরলাম x plus 2, ওরা বলছে এটা ভাজক, x plus 2 হচ্ছে এখানে কি ভাজক, মনে রাখবে। তাহলে gx আমরা ধরে নিলাম, তাহলে gx কি হবে 0 হবে, তাহলে আমরা বলছি gx equals to 0, তাহলে x plus 2 equals to 0, তাহলে x equals to -2, ওই একই ভাবে তাহলে আমরা এটাও তাহলে 0 হবে। তাহলে আবার তাহলে আমরা বলছি দেখো fx equals to 0, ঠিক আছে। তাহলে বহুপদী সংখ্যামালা তোমার কি আছে 2x to the power 4 plus 3x cube plus 2k x square plus 3x plus 6 equals to 0। বহুপদী সংখ্যামালা শূন্য, তাহলে বহুপদী সংখ্যামালাটা শূন্য হয়েছে। এবার আমরা কি করব দেখো, x এর জায়গায় x এর মান বসিয়ে দেব। এখানে তোমরা একটা লাইন করতে পারো, যেহেতু fx equals to 0, তাহলে f minus 2 equals to 0, আমরা f minus 2 মানটি বসিয়েছি, তাহলে x এর জায়গায় x এর মানটি বসবে, তাহলে আমরা 2 into minus 2 to the power 4, 3 into minus 2 to the power cube, 2 into x into minus 2 to the power 2 plus 3 into minus 2 plus 6 equals to 0। দেখো আমরা এবার ক্যালকুলেশন করব, और 2 into দেখো সূচক জোড় সংখ্যার চিহ্ন মাইনাস, তাহলে প্লাস হবে, তাহলে 2 to the power 4 আমরা 16 জানি, প্লাস সূচক দেখো বিজোড় সংখ্যা, সূচক বিজোড় সংখ্যার চিহ্ন মাইনাস, সূচক বিজোড় সংখ্যার চিহ্ন মাইনাস, তাহলে কি হবে মাইনাসই হবে, 2 to the power 3 equals to 8 প্লাস দেখো 2k, সূচক জোড় সংখ্যা চিহ্ন মাইনাস, তাহলে প্লাস হবে 2 2 4, 4 2 8, 8k প্লাস মাইনাসে মাইনাস 3 2 6 প্লাস 6 ইকুয়ালস টু 0, তাহলে 16 2 32 প্লাস মাইনাসে মাইনাস 3 8 24 প্লাস 8k প্লাস 6 মাইনাস 6 ইকুয়ালস টু 0, এটা কেটে যাবে 0 হয়ে গেল। দেখো এবার আমরা কি করব, দেখো যে 32 থেকে 24 চলে যাচ্ছে, 4 আছে 12, 8 হলে 2 এর আগে 3, 8 प्लस 8k इक्वल्स टू 0 और 8k इक्वल्स टू -8 और k इक्वल्स टू -8/8। আমরা দেখতে পাচ্ছি k এর কোন মান -1, k এর মান যদি -1 হয় তাহলে বহুপদীর সংখ্যামালা উৎপাদক x + 2 হবে, অর্থাৎ x + 2 দিয়ে এই বহুপদী সংখ্যামালাটিকে ভাগ করা যাবে। ঠিক আছে, তাহলে k এর মান আমাদের জানতে চেয়েছিল, k এর মান হচ্ছে -1, তোমরা পড়ে নাও তাড়াতাড়ি। এবার আমরা চলে আসছি, দেখো পরের অঙ্কে 4 নম্বর প্রশ্নপত্র আমাদের বলছে যে k এর মান কত হলে নিচের বহুপদী সংখ্যামালাগুলি fx এর একটি উৎপাদক gx হবে। k
কে এর মান কত হলে, ঠিক এই একই অঙ্ক আমি এখানকার দেখো সবচেয়ে বড় যে দুটো অঙ্ক অর্থাৎ 4 3 4 দুটো অঙ্ক আমি করে দিচ্ছি, তারপরে তোমরা 1 আর 2 নিজেরা করবে বাড়িতে। 4 3 নম্বরটা আমি করে দিচ্ছি। তাহলে কে এর মান কত হলে fx এর একটা উৎপাদক gx হবে। তাহলে আমরা চলে যাচ্ছি অঙ্কে, খুবই সোজা। দেখো ভালো করে, তাহলে তোমাদের বলছে কে এর মান কত হলে, তাহলে ওটা তো দিয়ে দিয়েছে fx আর gx, তাহলে আর ধরতে হবে না। তাহলে 4 নম্বর আমরা চলে গেলাম, 4 এর আমরা 3 নম্বর করছি। দেখো তাহলে fx সমান সমান তোমাকে দিয়েছে 2x টু দি পাওয়ার 4 প্লাস x কিউব মাইনাস k x স্কয়ার মাইনাস x প্লাস 6। দেখো আর gx কি আছে, দেখো gx আছে তোমার 2x মাইনাস 3। তাহলে দেখো gx আমাদের কি হবে, 0 হবে। যেহেতু gx ইকুয়ালস টু 0, তাহলে 2x মাইনাস 3 ইকুয়ালস টু 0, তাহলে 2x ইকুয়ালস টু 3, তাহলে x ইকুয়ালস টু 3/2 আমরা পেলাম। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি fx এ। আবার আমরা বলতে পারি দেখো, তাহলে fx ইকুয়ালস টু 0, তাহলে 3/2 ইকুয়ালস টু 0। তাহলে আমরা f এর জায়গায় আমরা বসিয়ে দিচ্ছি, আমাদের কি আছে 2x টু দি পাওয়ার 4 প্লাস x কিউব মাইনাস kx স্কয়ার মাইনাস x প্লাস 6 ইকুয়ালস টু 0। আমরা দেখো x এর জায়গায় x কে বসাবো, x এর কি পেয়েছি 3/2 টু দি পাওয়ার 4, আবার x এর জায়গায় পেয়েছি 3/2 টু দি পাওয়ার 3। ঠিক আছে, মাইনাস k ইনটু 3/2 তার হোল স্কয়ার মাইনাস 3/2 প্লাস 6 ইকুয়ালস টু 0। দেখো তাহলে এবার আমরা কি চলে যাচ্ছি, এখানে আমাদের और 2 ইনটু দেখো 3 টু দি পাওয়ার 4 আমরা জানি কত, 4টা 3 গুণ করলে হয় 81, আমরা বলবো 81 আর 4টা 2 অর্থাৎ 16 প্লাস 3 টু দি পাওয়ার 3 আমরা জানি 27, 3 টু দি পাওয়ার 2 2 টু দি পাওয়ার 3 ইকুয়ালস টু 8, প্লাস মাইনাস এ মাইনাস k ইনটু 3 টু দি পাওয়ার 2 9 আর 2 টু দি পাওয়ার 2 4 মাইনাস 3/2 প্লাস 6 ইকুয়ালস টু 0। দেখো ভালো করে প্রত্যেকে দেখো, তাহলে আমরা 2 দিয়ে 16 কে কাটছি 8, আর কাটাকাটি যাচ্ছে আর যাচ্ছে না, তাহলে আমরা পেলাম কত 81/8 প্লাস 27/8 মাইনাস 9k/4 মাইনাস 3/2 প্লাস 6 ইকুয়ালস টু 0। তাহলে দেখো আমরা এখানে লসাগু করে নিই, আমাদের লসাগু কত হবে 8 8 4 2, তাহলে 8ই হচ্ছে আমাদের লসাগু 8। 8 দিয়ে 8 কে ভাগ করো, কেটে গেল, 1 হলো 1 ইনটু 81 81 প্লাস 8 8 ভাগ হয়ে কেটে গেল 1 ইনটু 27 27 মাইনাস 4 2 8 9 2 18 18 কে মাইনাস 4 2 8 4 3 12 প্লাস 1 1 দিয়ে 18 8 8 6 8 48 ইকুয়ালস টু 0। তাহলে যোগগুলোকে করে দাও, তাহলে 8 8 7 15 15 একে 16 6 8
আর 7 15, 15 একে 16, 6 8 থাকলো 1, 4 একে 5, 5 2 7, 7 8 8 7 15, 156 মাইনাস 12 মাইনাস 18k বাই 8 ইকুয়ালস টু 0। আমরা এখানে চলে আসলাম, ঠিক আছে? তোমরা একটু এখান থেকে এখানে চলে আসবে, তীর চিহ্ন থেকে তীর চিহ্নে। তাহলে দেখো 156 থেকে 12 বাদ যাবে, তাহলে 2 আছে 6, 4 হবে 1 1 2, 2 আছে 6, 4 হলে 1 আছে 5, 4 হলে 1, 144 মাইনাস 18k বাই কত 8 ইকুয়ালস টু 0, और 144 माइनस 18k 8 0 0 হয়ে গেল, और 18k इक्वल्स टू माइनस 18k इक्वल्स टू 144 माइनस माइनस बाद হয়ে গেল তোমাদের k इक्वल्स टू 144 बाय 18, 18 দিয়ে একবারে যাবে, হ্যাঁ যাবে। 8 8 64, 4 হাত থাকলো 6, 8 কে 8 আর 6 14, আমরা 8 বলতে পারছি। তাহলে আমরা k ইকুয়ালস টু 8। দেখো আমাদের k এর মান কত বেরালো, 8 বেরালো। এটাই আমাদের জানতে চেয়েছে k এর মান কত হলে fx এর একটি উৎপাদক gx হবে। আমরা বলবো k এর মান 8 হলে fx এর একটি উৎপাদক gx হবে। তাড়াতাড়ি করে নাও তোমরা। এবার আমরা চলে আসছি, দেখো 4 এর 4 নম্বরে। 4 এর 4 নম্বর একই ভাবে আমাদের অঙ্কগুলো হবে, আশা করি তোমরা বুঝতে পারছো। চারের 4 নম্বর অঙ্ক মন দিয়ে দেখো। আমাদের একই রকমের অঙ্কগুলো প্রায়। দেখো এখানে বলছে আবার k এর কোন মানের জন্য fx এর একটি উৎপাদক gx হবে। এই একই প্রশ্ন, আমরা চলে যাচ্ছি 4 এর 4 এ। দেখো আমাদের fx কত দিয়েছে, আমাদের fx দিয়েছে 2x কিউব প্লাস kx স্কয়ার প্লাস 11x প্লাস k প্লাস 3, আর gx কত দিয়েছে দেখো, gx ওরা বলছে 2x মাইনাস 1। এই হচ্ছে তোমাদের অঙ্ক। তাহলে আমরা বলছি যেহেতু gx ইকুয়ালস টু 0, তাহলে 2x মাইনাস 1 ইকুয়ালস টু 0 হবে। তাহলে 2x ইকুয়ালস টু 1, তাহলে x ইকুয়ালস টু 1/2, ঠিক আছে? তাহলে আমরা জানি fx ও শূন্য হবে, সেই অনুসারে অতএব fx ইকুয়ালস টু 0 হবে, और f 1/2 ও তাহলে শূন্য হবে, और তাহলে আমরা এখানে চলে যাচ্ছি অঙ্কে 2x কিউব প্লাস kx স্কয়ার প্লাস 11x প্লাস k প্লাস 3 ইকুয়ালস টু 0। তাহলে এবার আমরা এখান থেকে কি পাবো, আমরা x এর জায়গায় 1/2 বসাবো, x এর জায়গায় আমরা 1/2
বসাবো, তাহলে 2 ইনটু 1/2 তার হোল টু দি পাওয়ার কিউব, k ইনটু 1/2 তার হোল স্কয়ার, 11 ইনটু 1/2 প্লাস k প্লাস 3 ইকুয়ালস টু 0। তাহলে দেখো 2 ইনটু 1 এর কিউব 1 আর 3টা 2 গুণ করলে 8 প্লাস k ইনটু 1 এর কিউব 1 এর স্কয়ার 1 2 2 এ 4 প্লাস 11/2 প্লাস k প্লাস 3 ইকুয়ালস টু 0। তাহলে 2 4 এ 8, ঠিক আছে। তাহলে দেখো তোমরা 1/4 প্লাস k বাই 4 প্লাস 11/2 প্লাস k প্লাস 3 ইকুয়ালস টু 0। তাহলে আমরা দেখো লসাগু যদি করি তাহলে আমাদের লসাগু কত হবে? 4 হবে কিন্তু। তাহলে 4 4 ভাগ হয়ে কেটে গেল 1, 4 4 ভাগ হয়ে কেটে গেল k প্লাস 2 2 এ 4, 2 2 এ 4 11 2 এ 22 প্লাস 4k প্লাস 4 এর কে 4 4 3 এ 12 ইকুয়ালস টু 0। তাহলে আমরা কি পাচ্ছি দেখো, তাহলে আমরা পাচ্ছি যে 4k প্লাস k ইকুয়ালস টু 5k আর 22 আর 10 এ 32 33 34 একে 35 প্লাস 35 বাই 4 ইকুয়ালস টু 0। তাহলে আমরা এখানটায় চলে আসলাম, দেখো এখান থেকে তোমরা ওখানে চলে যাবে, তাহলে 5k প্লাস 35 ইকুয়ালস টু 0 হবে, 4 0 0। তাহলে or 5k equals to minus 35 or k equals to minus 35 by 5, 5 7 35, তাহলে k equals to minus 7। তোমাদেরকে জানতে চেয়েছে যে k এর মান কত হবে, k এর মান হবে -7। তাড়াতাড়ি করে নাও তোমরা। দেখো আমরা চলে গেলাম 5 নম্বর অঙ্কে। 5 নম্বর অঙ্ক আমাদের কি বলছে, তোমরা প্রত্যেকে মন দিয়ে দেখো। নাম্বার 5 কি বলছে তোমাদের? বলছে তোমাদের ax to the power 4 plus 2x cube minus 3x square plus bx minus 4, এটা হচ্ছে একটা বহুপদী সংখ্যামালা যার উৎপাদক হচ্ছে x square minus 4 হলে a আর b এর মান কত। এখান থেকে তোমাকে a আর b এর মান জানতে চেয়েছে। তাহলে আমরা এক কাজ করি, আমরা বহুপদী সংখ্যামালাটাকে ধরে নিই। আমরা ধরে নিচ্ছি, মনে করি, দেখো প্রত্যেকে মনে করি কত নম্বর, এটা 5। আমরা ধরে নিচ্ছি, মনে করি fx equals to ax to the power 4 plus 2x cube minus 3x square plus bx minus 4। এটা হচ্ছে একটা বহুপদী সংখ্যামালা যার উৎপাদক কি বলেছে x স্কয়ার মাইনাস 4। তুমি এটাকে gx ধরে নিতে পারো, gx ধরে নাও, এবং উৎপাদকটিকে আমরা ধরে নিলাম gx। gx ইকুয়ালস টু আমরা কি বলেছে তোমাকে x স্কয়ার মাইনাস 4, এটা gx। তাহলে আমরা কি জানি, দেখো আমরা বলছি যে এখানে বলছে a আর b এর মান নির্ণয় করতে। তাহলে আমরা বলছি দেখো, তাহলে gx ইকুয়ালস টু 0 আমরা প্রত্যেকেই জানি। তাহলে উৎপাদক 0, তাহলে অতএব x² - 4 ইকুয়ালস টু 0। তাহলে এটা দেখো আমরা
এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্রে ফেলে দিতে পারি। তাহলে কি হচ্ছে দেখো, a তার স্কয়ার 2 তার হোল স্কয়ার ইকুয়ালস টু 0। তাহলে a প্লাস b a মাইনাস b ইকুয়ালস টু 0। দেখতে পাচ্ছ তোমরা দুটো সংখ্যামালার গুণফল শূন্য হয়ে গেছে। তাহলে x প্লাস 2 ইকুয়ালস টু 0। তাহলে x ইকুয়ালস টু মাইনাস 2 হবে। আবার x মাইনাস 2 ইকুয়ালস টু 0, x ইকুয়ালস টু 2। তাহলে একটা মাইনাস 2 একটা প্লাস 2 আমরা দুটো দিয়েই তোমাকে বের করতে হবে। একবার মাইনাস 2 দিয়ে আমাকে বহুপদী সংখ্যামালায় বসাতে হবে, একবার প্লাস 2 দিয়ে বহুপদী সংখ্যামালায় বসাতে হবে। তাহলে দেখো আমরা চলে যাচ্ছি যে fx ইকুয়ালস টু কি বলেছে, ax টু দি পাওয়ার 4 প্লাস 2x কিউব মাইনাস 3x স্কয়ার প্লাস bx মাইনাস 4। এটা তোমার বহুপদী সংখ্যামালা। এখানটায় আমরা কি বসাবো, এখানটায় আমরা 2 মাইনাস 2 বসাবো। দেখো a ইনটু মাইনাস 2 টু দি পাওয়ার 4 প্লাস 2 ইনটু মাইনাস 2 টু দি পাওয়ার কিউব মাইনাস 3 ইনটু মাইনাস 2 টু দি পাওয়ার 2 প্লাস b ইনটু মাইনাস 2 মাইনাস 4। দেখো আমরা x যেখানে যেখানে দেখতে পাচ্ছি সেখানে সেখানে মাইনাস 2 ব্যবহার করেছি। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে দেখো সূচক জোড় সংখ্যার চিহ্ন মাইনাস, তাহলে প্লাস হয়ে যাবে। তাহলে 16 16 এ সূচক বিজোড় সংখ্যার চিহ্ন মাইনাস, তাহলে মাইনাসই হবে। 2 ইনটু মাইনাস 8 সূচক জোড় সংখ্যার চিহ্ন মাইনাস, তাহলে প্লাস হয়ে যাবে। তাহলে 3 ইনটু 4। আচ্ছা, আর প্লাস মাইনাসের মাইনাস 2b মাইনাস 4। তাহলে 16a প্লাস মাইনাসের মাইনাস 8 2 16। আচ্ছা, আর 3 4 12 মাইনাস 2b মাইনাস 4। তাহলে 16a মাইনাস 2b, আমরা তিনটায় মাইনাস, দেখো 12 4 20 20 আর 10 30 2 32 মাইনাস 32। তাহলে আমরা এটা একটা পেলাম। তাহলে এখন আমরা fx যেহেতু শূন্য হবে, তোমরা এই জায়গায় একটা কাজ করতে পারতে, 0 বসিয়ে দিলে ভালো হতো। যাই হোক, অতএব আমরা বলতে পারি যেহেতু fx ইকুয়ালস টু 0, তাহলে আমরা এটা সমান সমান শূন্য বলতে পারি fx। তাহলে f মাইনাস 2 ইকুয়ালস টু 0 হবে। তাহলে আমরা বলবো 16a মাইনাস 2b মাইনাস 32 ইকুয়ালস টু 0। ঠিক আছে, और 16a মাইনাস 2b ইকুয়ালস টু 32 আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। ঠিক আছে, এবার আমরা চলে যাচ্ছি 2 নম্বর সমীকরণ বের করব। তোমরা এখানে চলে এসো। এখান থেকে আমরা আবার কি দেখতে পাচ্ছি, দেখো আবার আমরা বলছি এবার 2 বসিয়ে আমরা বের করব। আবার আমরা বলছি দেখো যে আবার fx ইকুয়ালস টু 0 আমরা একবারে বের করছি, और f2 ইকুয়ালস টু 0। তাহলে और আমরা f2 বসাবো। আমাদের বহুপদী সংখ্যামালা কি আছে, আমাদের বহুপদী সংখ্যামালা হচ্ছে ax টু দি পাওয়ার 4 প্লাস 2x কিউব মাইনাস 3x স্কয়ার প্লাস bx মাইনাস 4। এভাবেও করা যায়। আমরা একবারে বসিয়ে দিলাম ইকুয়ালস টু 0, একবারে বেরিয়ে যাবে তোমার 0 ইকুয়ালস টু 0 মাইনাস 4 ইকুয়ালস টু 0, একবারে বেরিয়ে যাবে। তাহলে a ইনটু আমরা কত বসাবো, 2 টু দি পাওয়ার 4 প্লাস 2 ইনটু 2 টু দি পাওয়ার কিউব মাইনাস 3 ইনটু 2 টু দি পাওয়ার 2 প্লাস 2 মাইনাস 4 ইকুয়ালস টু 0। জায়গায় হচ্ছে না, তোমরা এটা আমরা পরে করছি, তোমরা এটা টুকে নাও। আমরা এটা পরে করছি, তোমরা টুকে নাও, মুছে করবো আমরা। তাড়াতাড়ি টুকে নাও। দেখো এবার চলে আসতাম আমরা
এবার আমরা কি করব, আমরা আমরা এই 2 বসিয়ে বের করব। একটু ভালো করে দেখো, তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের বহুপদীর সংখ্যামালা fx ইকুয়ালস টু আমরা ax টু দি পাওয়ার 4 প্লাস 2x কিউব মাইনাস 3x স্কয়ার প্লাস bx মাইনাস 4। তাহলে অতএব f আমরা 2 বসাবো, এই 2 টা ব্যবহার করব ইকুয়ালস টু 0। তাহলে অতএব আমরা কি বলবো, ax টু দি পাওয়ার 4 প্লাস 2x কিউব মাইনাস 3x স্কয়ার প্লাস bx মাইনাস 4 ইকুয়ালস টু 0। একবার মাইনাস 2 ব্যবহার করে আমরা এই সমীকরণ পেয়েছি, এবার 2 ব্যবহার করে আমি 2 নম্বর সমীকরণ বের করব। দেখো একটু প্রত্যেককে বোর্ডের দিকে, আমরা x এর জায়গায় 2 প্লাস 2 ইনটু 2 টু দি পাওয়ার কিউব 3 ইনটু 2 টু দি পাওয়ার 2 প্লাস b ইনটু 2 আর কি হবে মাইনাস 4 ইকুয়ালস টু 0। তাহলে দেখো কি দাঁড়ালো, a ইনটু 16 প্লাস 2 ইনটু 8 মাইনাস 3 ইনটু 8 প্লাস 2b মাইনাস 4 ইকুয়ালস টু 0। তাহলে 16a প্লাস 16 মাইনাস 24 প্লাস 2b মাইনাস 4 ইকুয়ালস টু 0। তাহলে দেখো 16a প্লাস 2b আমরা একদিকে করলাম, আর এদিকে দেখো 16 আর 4 20, তাই না? এই সরি 16 24 আর 4 এ কত 28 হচ্ছে, 24 25 26 27 28। তাহলে আমরা 16 মাইনাস 28। এবার আমরা কি করব দেখো ভালো করে, তাহলে আমাদের দুই দুয়ে 4 2b মাইনাস 4। তাহলে কত হচ্ছে 16 এ 8 2 16 3 4 এ 12 আর 2b মাইনাস 4। তাহলে দেখো কি দাঁড়ালো 16a প্লাস 2b আর 12 আর 4 16 প্লাস 16 মাইনাস 16 ইকুয়ালস টু 0। তাহলে প্লাস 16 মাইনাস 16 কেটে যাচ্ছে, তাহলে 16a প্লাস 2b ইকুয়ালস টু 0। তুমি এটা রেখে দাও, রেখে দিয়ে আমরা এটা অপনয়ন করে নিই। অপনয়ন পদ্ধতি তোমরা প্রত্যেকেই জানো। তাহলে 1 নং আর 2 নং আমরা অপনয়ন করব। তাহলে আমরা যোগ বিয়োগ করে দিচ্ছি, 16 এ 16 এ তাহলে বাদ হয়ে যাবে, 1 নং মাইনাস 2 নং করে পাই। তাহলে আমরা 1 নং কি আছে আমাদের 16a মাইনাস 2b ইকুয়ালস টু 32 আর 16a প্লাস 2b ইকুয়ালস টু 0। তাহলে দেখো আমরা যদি বিয়োগ করি তাহলে এটা কাটবে, আর যদি যোগ করি তাহলে এটা কেটে যাবে। তাহলে যোগ করে দাও, তাহলে আমরা মাইনাস 2b প্লাস 2b তাহলে কেটে গেল, চিহ্নের পরিবর্তন করতে হলো না। তাহলে 16 16 কত হলো 32 ইকুয়ালস টু 32 और a ইকুয়ালস টু 32 বাই 32 1। তাহলে এর মান আমরা পেয়ে গেলাম 1, আর একটা আমাদের b এর মান বের করতে হবে। আমরা চলে যাচ্ছি যে কোনো একটা সমীকরণে তুমি বসিয়ে দাও, আমরা এখান থেকে এখানে চলে আসলাম, যে কোনো একটাতে বসাও, তুমি 1 বা 2 এ বসাও, আমরা যে কোনো একটাতে বসাও। আমরা 2 নং এ বসিয়ে দিচ্ছি, 2 নং এ a সমান সমান 1 বসিয়ে পাই। 2 নং আমাদের কি আছে দেখো 16a প্লাস 2b ইকুয়ালস টু 0। 2 নং সমীকরণ আমরা করলাম, এর জায়গায় এর মান ব্যবহার করব আমরা, 16 ইনটু 1 প্লাস 2b ইকুয়ালস টু 0, 16 প্লাস 2b ইকুয়ালস টু 0। তাহলে 2b ইকুয়ালস টু মাইনাস 16, b ইকুয়ালস টু মাইনাস 16 বাই 2 আর
তাহলে বি এর মান আমরা পেয়ে গেলাম -8। ঠিক আছে, তাহলে আমরা নির্ণয়, আমাকে এই দুটো মানই বের করতে বলেছিল, নির্ণয় a ইকুয়ালস টু 1 আর b ইকুয়ালস টু -8। ঠিক আছে, তাহলে দেখে নাও 16 কে 16 আর 8 দিয়ে 16, -16 প্লাস 16 0। ঠিক আছে, তাহলে আমাদের দুটো মান বেরিয়ে গেল। তোমাদের 5 অবধি আজকে তোমরা টুকে নাও। তাহলে ক্লাস 9 এর ছেলে ও মেয়েরা দেখো, আমরা 7.4 এর 1 থেকে 5 অবধি আজকে অঙ্কগুলি করলাম। তার মধ্যে কিছু অঙ্ক তোমাদের বাড়ির কাজ দিয়েছি, তোমরা সেই অঙ্কগুলো ভালো করে বাড়িতে করো আর এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করে নিও। ঠিক আছে, আমরা নেক্সট ভিডিওতে বাকি অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। ততক্ষণ তোমরা অপেক্ষা করো। রাখলাম আজকে।